হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একজন রাখাল সাহাবীর ঈমানদীপ্ত ঘটনা নিয়ে আলোচনা করব। খাইবার যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে দুজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইয়াহুদীদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের উপর হামলা করেন। খাইবারের ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের কথা শোনা যেত। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, অবরোধ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খাইবার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসাদ রাখাল নামে অভিহিত হয়েছেন, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূরত্ব অতিক্রম করে এত কষ্ট করে সয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার আক্রমণ করেছে, গিয়ে একটু জেনে আসি তার বুনিয়াদি দাওয়াতে পয়গাম কী, সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কী। রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হলো। তাঁবুর কাছাকাছি একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই তোমরা কেন খাইবারের উপর চড়াও হয়েছ? কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন হলো? তোমাদের মূল দাওয়াত ও পয়গাম কি? মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকিদা ব্যাখ্যা করার পরিবর্তে আসাদ রাখালকে বললেন, তুমি বরং আমাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এই প্রশ্নগুলো করো। তিনিই তোমাকে ইসলামের বুনিয়াদি দাওয়াত ও নিয়ামতের মূল পয়গাম সম্পর্কে বলে দিবেন। আসাদ রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল। তার কল্পনায় ছিল না যে কোনো বাহিনীর সিপাহসালার, কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারেন, সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাঢ্য পদস্থ কর্তা ব্যক্তিরা তার মতো রাখালদের সঙ্গে কথা বলতেও অসম্মান ও অপমান বোধ করে। তাই তিনি বললেন, আমি তোমাদের সর্দারের কাছে কিভাবে যাব? তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, আর আমি সামান্য রাখাল মাত্র। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা কর্মীদের মাঝে কোনো পার্থক্য নেই। রাখাল লোকটি খুবই অবাক হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে দুরু মনে জিজ্ঞাসা করলো, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বোঝালেন। আসাদ রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হলো, সে জিজ্ঞাসা করলো, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে সামিল হয়ে যায় তাহলে তার কী লাভ হবে? তিনি বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব। সকল মুসলমান যেসব অধিকার পায় তুমিও তা পাবে। আসাদ রাখাল অত্যন্ত আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে সেসব অধিকার পাবো, অথচ আমি এক সামান্য রাখাল? আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জমে থাকে। এই অবস্থায় আপনারা আমাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন? কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা অধিকার প্রদান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্বস্ত করলেন। আসাদ রাখাল বলল, যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহীদ একাত্মবাদের উপর ঈমান আনব।